ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর চামড়ার আড়তগুলোতে কোরবানির পশুর চামড়া সরবরাহ অনেকটাই কম। দুপুরের পর চামড়ার সরবরাহ বাড়লেও সন্ধ্যার মধ্যে তা কমে যায়। কাঙ্ক্ষিত পরিমাণ চামড়া না পাওয়ায় হতাশ আড়তদাররা। মাঝারি সাইজের আড়ত পূরণ করতে যেখানে সাধারণত ২,০০০ থেকে ২,২০০টি চামড়ার প্রয়োজন হয়, সেখানে ঈদের দিন ও ঈদের দ্বিতীয় দিনে সংগ্রহ হয়েছে প্রায় ১৮০০ চামড়া। আড়তগুলোতে বর্তমানে মানভেদে মাঝারি সাইজের চামড়া বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। অন্যদিকে তুলনামূলক বড় সাইজের চামড়া বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা দরে। চামড়ার এমন কম দামের পেছনে লবণ, শ্রমিক ও পরিবহন সহ চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রতিটি খাতের খরচ বৃদ্ধিকে দায়ী করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমি একবার যে ছোটো চামড়াগুলা মানে কাঁচামাল আমাদের বাসায় বলে আর কি, এটা ২ থেকে ২৫০ কিনতেছি। মিডিয়াম যে মালটা, ওই মালটা আমি কিনতেছি আপনার ৪ থেকে ৫০০ টাকা। আর যে বড় যে সাইজটা, ওই মালটা আমি কিনতেছি আপনার হলো ৬ থেকে ৭০০ টাকা। কেমিক্যাল দাম বেশি, তাদের বিক্রি কম, এই জন্য তারা এই চামড়াগুলো কিনতে চাইতেছে না। এই জন্য আমাদের এই চামড়াগুলো এখন খুব কম দামে বিক্রি করতে হইতেছে। আমাদের মার্কেট খারাপ, আর আমাদের নিজের দেশের কোনো কেমিক্যাল নাই। কেমিক্যাল আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। যারা ইম্পোর্ট করে অনেক এক ডাকাতি করে, আমরা ছোট মানুষ, আমরা যে বিনিয়োগ করব আমাকে কস্টিং বেশি, এই কারণে চামড়া আজকে বেজাল অবস্থা। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এমন পরিস্থিতিতে শুক্রবার বিকেলে রাজধানীর লালবাগের পোস্তা এলাকায় চামড়া কেনাবেচা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে যান বাণিজ্যমন্ত্রী। বলেন, অভিজ্ঞতার অভাব ও চামড়া সংরক্ষণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় ন্যায্য মূল্য পাচ্ছেন না বিক্রেতারা। যদি কোরবানির পরে ৪-৬ ঘন্টার মধ্যে এটা লবণ মাখানো হয়, সব ময়লা পরিষ্কার করে ঠিক উপায়ে লবণ মাখানো হয়, তাহলে চামড়াটা ৩-৪ মাস যাবত সংরক্ষিত রাখা যায়। এখন কেউ যদি সেই প্রক্রিয়াটি অনুসরণ না করেন আর এমনি আশা করেন যে চামড়ার দাম পাবেন, তাহলে এটা তো বাস্তব না। জুলাই মাসের মধ্যে চামড়া খাতকে নিয়ে আমরা কি উপায়ে আগাবো তার একটা বিস্তারিত পরিকল্পনা আমরা জাতির সামনে আনতে। বর্তমান সরকার খুব শীঘ্রই চামড়া শিল্পের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবে বলে প্রত্যাশা বাণিজ্যমন্ত্রীর। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।